আপনারা এই মাদক বিরোধী আন্দোলনে যে নামছেন, আমাকে যে সময় যে কোনো সময় চাবেন আমি আপনার এখানে উপস্থিত হব। মল্লিক বাড়ি, আমাদের গুলদার বাড়ি, বিশ্বাসপাড়া, এই তিন বংশের মধ্যে যারা আমাদের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করবে না, আমরা ধরে নেব তারাও কোনো না কোনোভাবে মাদককে প্রশ্রয় দিচ্ছে। বাইরের কোনো লোক যারা মাদকের সাথে জড়িত, বাইরের কোনো মাদক কারবারই এই অঞ্চলে আসতে পারবে না। আসার সাথে বাঁধতে পারবেন, বাঁধে সেখানে গণধুলাই দেবেন, প্রশাসন আসবে, প্রশাসন নিয়ে যাবে। নিজ খরচে নিজ গরজে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে মাদক নির্মূলের অঙ্গীকার নিয়ে আয়োজিত হয়েছে মাদক বিরোধী সভা ও মানববন্ধন। শুক্রবার বিকালে কুটাগ্রাম মাদক নির্মূল কমিটির উদ্যোগে কুটা পূর্বপাড়া চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। মাদক নির্মূল কমিটির উপদেষ্টা ও ইউপি সদস্য কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি মুরাদ হোসেন। আজকের এই অনুষ্ঠানটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনায় আপনারা কাজ করতেছেন, এই জন্য আমি আমার মন থেকে আমি খুব আনন্দিত। আমি এই আইসি হিসেবে 5 মাস আসছি। আসলে আমি এলাকায় অনেক জায়গায় অভিযান করছি, কোনো হেল্প পাইনি। আমার পাশেই একজন বসা আছে, এ জানে আমি অনেক 2 ঘন্টা একটা লোকের করার জন্য, শনাক্ত করার জন্য চেষ্টা করছি, কিন্তু তার মা সেখানে অবস্থান, কিন্তু কেউ মুখ খুলে বলে নেই। তারপরে 3 দিন পরে আমি তারা ধরে নিয়ে সাজা দিছি। তো আপনারা আজকে যে মাদক বিরোধী যে করছেন, আমার কাছে খুব আনন্দ লাগছে। তবে আমার একটা কথা, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান ওসামার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান বিশ্বাস। আমার একটা প্রস্তাব হচ্ছে এই যে আজকে কুটা পূর্বপাড়ায় আমরা মাদক নির্মূল কমিটির আয়োজিত আজকের এই সমাবেশের থেকে একটা প্রস্তাব হচ্ছে যে পায়রাহাট কলেজ গেট, শিশুতলা, বকুলতলা এবং চেয়ারম্যান মোড়, এখানে আমাদের কয়েকজন প্রতিনিধি উপস্থিত আছে, রফিকুল আছে, রজিবুল আছে, তারা তাদের এলাকায় কমিটি গঠন করুক এবং আমরা তাদের সর্বাত্মক সহায়তা দেব এবং আমরাও তারাও আমাদেরকে সহায়তা করবে। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতেই হবে। অনুষ্ঠানে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক সমাজের প্রতিটি স্তরে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। হাতের নাগালেই মিলছে ইয়াবা ও গাজার মতো মরণ নেশা। এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এছাড়াও যুব সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে বাঁচাতে খেলাধুলা ও গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়। আপনি কি মুখ ও দাঁতের সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন RN ডেন্টাল কেয়ারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার রাকিবুল ইসলাম এবং ডাক্তার নাজিফা আঞ্জুম। হাসপাতাল রোড, আকরাম ডাক্তারের বাসার পাশে, নওপাড়া, অভয়নগর, যশোর। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক তরফদার এনামুল হাসান পলাশ, রফিকুল ইসলাম এবং সংগঠনের সহসভাপতি মাহফুজ বিশ্বাস, রজিবুল ইসলাম, আলতাব গুলদার, সিরাজুল ইসলাম বিশ্বাস, বিপ্লব হোসেন, হাফেজ ফেরদাউস হোসাইন ও বিলায়েত হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। এখন থেকে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন ও অপারেশন করছেন ডাক্তার শামীমুজ্জামান। হাসপাতাল গেট সংলগ্ন, নওপাড়া, অভয়নগর, যশোর।